লার্নার্স লাস্ট ভিডিওতে আমরা করেছিলাম সেন্টেন্স সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট সম্পর্কে আমরা বেসিক কিছু ইনফো জেনেছিলাম। আচ্ছা, আজ আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপস অফ অবজেক্টস। অবজেক্টসের আবার দুটো টাইপ বা ক্লাসিফিকেশন আছে, সেটা নিয়ে আজকে ডিসকাশন হবে। সো টাইপস অফ অবজেক্ট, তো অবজেক্টকে দুটো মেন টাইপসে ডিভাইড করা হয়। নাম্বার ওয়ান হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, নাম্বার টু হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, ডাইরেক্ট অবজেক্টটা একটু বলি। Direct object replies to the question of what and are generally non-living thing. ভার্বকে যদি what দিয়ে কোয়েশ্চেন করা যায় তাহলে যে রিপ্লাইটা আমরা পাবো সেটাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এবং জেনারেলি ডাইরেক্ট অবজেক্ট নন লিভিং থিংস হয়ে থাকে। জেনারেলি দেয়ার আর এক্সেপশনস, যেখানে নন লিভিং ছাড়াও আদার জিনিসগুলো মানে লিভিং থিংও কখনো কখনো খুব রেয়ার সেটা ডাইরেক্ট অবজেক্ট হয়ে থাকে। তবে জেনারেলি নন লিভিং থিংসই ডাইরেক্ট অবজেক্ট হয়। এটা একটা সহজ উপায় ডাইরেক্ট অবজেক্ট চেনা, যে নন লিভিং থিং হয় এবং অবশ্যই সেটাকে ভার্বের হোয়াট এর রিপ্লাই দিতে হবে। সো একটা এক্সাম্পল দেখে নেব। হি বট মি অ্যান আমব্রেলা। হি হচ্ছে দেখো সাবজেক্ট, বট হচ্ছে ভার্ব। সে আমার একটা ছাতা এনে দিয়েছে। হি হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে ভার্ব। হি বট হোয়াট না আমব্রেলা। দেখো এখানে কি বলেছে, কোয়েশ্চেন টু হোয়াট। হ্যাঁ, ভার্বকে যে বটকে যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি তাহলে উত্তরটা পাবো আমব্রেলা। আমব্রেলাটা এখানে ডাইরেক্ট অবজেক্ট, আমব্রেলাটা একটা নন লিভিং থিং। জেনারেলি ডাইরেক্ট অবজেক্ট আমি বলেছি যে নন লিভিং থিং হয়ে থাকে। তো চলে আসছি ইনডাইরেক্ট অবজেক্টে। Indirect object replies to the question of question whom and are generally living thing. আচ্ছা, আমরা অবজেক্টের ডেফিনেশন পড়ার সময় জেনেছিলাম যে অবজেক্টকে রিপ্লাই দিতে হবে হোয়াট এবং হুম দিয়ে। তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসারটা পাবো সেটা ডাইরেক্ট অবজেক্ট, আর হুম দিয়ে কোয়েশ্চেন করলে যে রিপ্লাইটা পাবো সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। একটা সেন্টেন্স দিয়ে বুঝে নিই। হি বট মি অ্যান আমব্রেলা। দেখো এই সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে, হি হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে ভার্ব। আচ্ছা, বট হুম না মি, কাকে আমব্রেলা এনে দিয়েছে না মি। তাহলে তার এই মিটা দেখো লিভিং থিং। মি মানে মি তো একটা প্রোনাউন। হ্যাঁ, অবজেক্ট হতে গেলে অবশ্যই তাকে নাউন আর প্রোনাউন হতে হবে। ঠিক আছে, তাহলে মি একটা প্রোনাউন এবং মি মানে লিভিং থিং। ঠিক আছে, একটা হিউম্যান বিইংকে ইন্ডিকেট করছে। সো এটা একটা ইনডাইরেক্ট অবজেক্ট সেন্টেন্সে। আর হি বট হোয়াট না, দেখো হোয়াটের রিপ্লাই দিয়ে দেখো এটা ডাইরেক্ট অবজেক্ট, আমরা আমব্রেলা পেয়ে যাচ্ছি। আমব্রেলা একটা নন লিভিং থিং। সো এই হচ্ছে ব্যাপার। আর জেনারেলি সেন্টেন্সে আগে ইনডাইরেক্ট অবজেক্ট আসে, তারপর পরে ডিরেক্ট অবজেক্ট আসে। জেনারেলি এরকম হয়ে থাকে। তাহলে তোমরা আমায় একটু কমেন্ট সেকশনে বলো যে জন বট হিজ সন আ প্রেজেন্ট। এই সেন্টেন্সটাকে ব্রেক করে সাবজেক্ট ভার্ব ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট তোমরা এটাকে স্প্লিট করে কমেন্ট বক্সে কমেন্ট করো। সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট টপিক নিয়ে ফিরছি তাড়াতাড়ি। লাইক কমেন্ট করো, সঙ্গে থেকো।